সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন হয়েছে। সোমবার সকাল 10টা থেকে বেলা পৌনে 12টা পর্যন্ত ফরিদপুর শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যানারে উক্ত কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা পরিচালনাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি করা হয়। এছাড়া আগামী 48 ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এর আগে বিভিন্ন কলেজ থেকে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে। সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক এম শহীদুল ইসলাম লিটুর সভাপতিত্বে শহরের জনতা ব্যাংকের মোড়ে এসে পৌঁছলেন। এক প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস.এম. আব্দুল হালিম, উপাধ্যক্ষ প্রফেসর ওবায়দুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শহীদুল ইসলাম লিটু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নীরব ইমতিয়াজ শান্ত, ইংরেজি বিভাগের শিক্ষক জীবিতেশ চন্দ্র বিশ্বাস, রসায়ন বিভাগের প্রভাষক খন্দকার বাবুল তালুকদার, ইসলামের ইতিহাস বিভাগের প্রফেসর ফারজানা নাসরিন, ইতিহাস বিভাগের প্রভাষক শেখ জামাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল সভাপতি আবু বকর সিদ্দিকী সহ ফরিদপুরের সব শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলামের উপর হত্যার উদ্দেশ্যে হামলার 4 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হয় উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, কী কারণে সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে না তা ফরিদপুরের সাধারণ জনগণ জানতে চায়। এ সময় তারা ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী 48 ঘণ্টার মধ্যে প্রশাসন যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় তবে শিক্ষার্থীরা ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে হটিয়েছে সেভাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে কেন্দ্রীয়ভাবে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। ফরিদপুর জেলা থেকে পার্শ্ববর্তী 5টি জেলাকেও এই আন্দোলনে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ফরিদপুরের সরকারি, বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। ফরিদপুর একটা ভয়াল জনপদে পরিণত হয়েছে, যেখানে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ কেউ নিরাপদ নয়। তাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে ফরিদপুরকে একটি নিরাপদ শহরে পরিণত করতে হবে। কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা অবস্থান কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরকারের উচ্চ মহলে এই বিষয়টিকে অবহিত করা হয়েছে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ধৈর্য ধরার আহ্বান জানান। এছাড়া পুলিশ সুপার আব্দুল জলিল এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে সন্ত্রাসীদেরকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার ঘোষণা দেন। মুক্তির সংগ্রাম, ফরিদপুর।